শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস পর্ব ৪। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তি প্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ববিষয়ে উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাইয়াছিল। মথুরের মন তাহাকে একথা স্থির বুঝাইয়াছিল যে ঠাকুরই তাহার বল, বুদ্ধি, ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। ঠাকুরের কৃপালাভে মথুরবাবু যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করিয়াছিলেন, তদ্বিষয়ের পরিচয় আমরা তাহার এই কালে অনুষ্ঠিত কার্যে পাইয়া থাকি। তিনি এই সময় বহু ব্যয়সাধ্য অন্নমেরু ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। এই ব্রতকালে প্রভূত স্বর্ণ রৌপ্যাদি ব্যতীত সহস্র মণ চাউল এবং সহস্র মণ তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাটি কিছুকালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকাদের ভক্তি রসাশ্রিত সঙ্গীত শ্রবণে ঠাকুরকে মুহুর্মুহুর ভাব সমাধিতে মগ্ন হইতে দেখিয়া শ্রীযুক্ত মথুর তাহার পরিতৃপ্তির তারতম্যকেই তাহাদিগকে গুণপনার পরিমাপক বলিয়া স্থির করিয়াছিলেন এবং তাহাদিগকে তদনুসারে বহুমূল্য শাল, রেশমী বস্ত্র ও প্রচুর মুদ্রা পারিতোষিক প্রদান করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষার তদ্গত প্রাণ মথুরবাবু দেব দেবী সেবার ন্যায় সাধুভক্তের সেবায়ও বিশেষ আনন্দ পাইতেন। তাই ঠাকুর যখন এই কালে সাধুভক্তদিগকে অন্নদানের সহিত দেহরক্ষার উপযোগী বস্ত্র, কম্বলাদি ও নিত্য ব্যবহার্য কমণ্ডল প্রভৃতি জলপাত্রদানের ব্যবস্থা করিতে তাহাকে বলিলেন, তখন ওই বিষয় সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য তিনি সকল পদার্থ ক্রয় করিয়া কালীবাটির একটি গৃহ পূর্ণ করিয়া রাখিলেন এবং ওই নতুন ভাণ্ডারের দ্রব্য সকল ঠাকুরের আদেশে বিতরিত হইবে কর্মচারীদিগকে এইরূপ বলিয়া দিলেন। আবার উহার কিছুকাল পরে সকল সম্প্রদায়ের সাধু ভক্তদিগকে সাধনার অনুকূল পদার্থ সকল দান করিয়া তাহাদিকে সেবা করিবার অভিপ্রায় ঠাকুরের মনে জাগ্রত হইলে মথুরবাবু উহারও বন্দোবস্ত করিয়া দিলেন। সম্ভবত সন 1269 থেকে 70 সালে ঐরূপ সাধুসেবার বহুল অনুষ্ঠান হইয়াছিল। ভক্তির একটি সংক্রামিকা শক্তি আছে। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দ অনুভব দেখিয়া বিষয়ী মথুরেরও এক সময় ইচ্ছা হইয়াছিল, ব্যাপারটা কি তিনি একবার দেখিবেন ও বুঝিবেন। তাহার মনে ঐরূপ ভাবের উদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন, বলিলেন, বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করে দিতে হবে। ঠাকুর বলিলেন, ওরে, কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে। ওসব হলে এদিক থেকে মন উঠে যায়, তখন তোর বিষয় আশয় সব রক্ষা করবে কে? 12 ভূতে সব যে লুটে খাবে, তখন কি করবি? ঠাকুর আরও অনেক বুঝাইলেন, কিন্তু মথুর তথাপি ছাড়িলেন না দেখিয়া অবশেষে বললেন, তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। তাহার কয়েকদিন পরেই শ্রীযুক্ত মথুরের একদিন ভাব সমাধি হইল। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছেন। গিয়ে দেখি যেন সে মানুষ নয়, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা, ঘাট হয়েছে। আজ 3 দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নে। তখন ঠাকুর হাসেন আর বলেন, তোকে তো এই কথা আগেই বলেছি।
উত্তরে মথুরবাবু বললেন, হ্যাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে, আর তার গোয়ে আমার 24 ঘন্টা ফিরতে হবে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। তখন ঠাকুর তাহার বুকে হাত বুলাইয়া দিয়া তাহাকে প্রকৃতিস্থ করিলেন।